তোমরা কি জানো একটি উইন্ড টারবাইন টাওয়ার কিভাবে তৈরি করা হয়? চলো এর বেস বা ভিত্তি থেকেই শুরু করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। প্রথমেই মাটিতে একটি গোলাকার কংক্রিট বেস তৈরি করা হয়। কংক্রিট শুকিয়ে গেলে বোল্টের সাহায্যে ভেতরে ও বাইরে ক্রস করা কিছু পাইপ লাগানো হয়। এবার এই পাইপগুলোর চারপাশ দিয়ে লোহার রড বসানো হয়। এই রডগুলো একটি বড় গোল প্লেটের আকৃতি নেয়। এরপর ওপর থেকে একটি সিলিং প্লেট দিয়ে এটি বন্ধ করা হয় এবং ভেতরে কংক্রিট ভর্তি করা হয়। এই পাইপগুলোর মাধ্যমে মাটির অনেক গভীরে গর্ত করা হয়। অতিরিক্ত পাইপগুলো কেটে ফেলে ওপরে একটি মজবুত গোল প্লেট লাগানো হয়। এরপর হাই প্রেশার পাম্পের সাহায্যে এই গর্তগুলোতে বিশেষ গ্রাউটিং সামগ্রী ভরা হয়। গ্রাউটিং শেষ হলে প্রতিটি গর্তে মজবুত লোহার রড ঢোকানো হয়। এই রডগুলো মাটির নিচে অ্যাঙ্গেল তৈরি করে ভিত্তিটিকে অত্যন্ত শক্তভাবে ধরে রাখে। এরপর গোল প্লেটের মাঝখানের খালি জায়গাগুলো সিল করা হয় এবং বোল্ট দিয়ে টাইট করা হয়। উপরের দিকে থাকা এই বোল্টগুলো পরবর্তীকালে টাওয়ারটি দাঁড় করানোর কাজে লাগে। 5 মেগাওয়াটের চেয়ে বড় টারবাইনের জন্য ভিত্তি আরও গভীর ও বড় করতে হয়। প্রথমে গ্রাউটিং মেশিন দিয়ে মাটি সমান করা হয়। তারপর মাঝখানে প্রায় 3 মিটার উঁচু একটি বেস বা ভিত্তি তৈরি করা হয়। এটি টাওয়ারকে সোজা রাখতে এবং যুক্ত করতে সাহায্য করে। এরপর প্রচুর পরিমাণে লোহার রড দিয়ে একটি বড় প্ল্যাটফর্মের মতো কাঠামো তৈরি করা হয়। এটি টাওয়ারের আসল বেস, যা বড় গ্রাউটিং মেশিন দিয়ে কংক্রিট দিয়ে ভর্তি করা হয়। এতে হাজার হাজার টন কংক্রিট লাগে এবং টানা 24 ঘন্টা কাজ করতে হয়। কংক্রিট পুরোপুরি শক্ত হতে প্রায় 1 মাস সময় লাগে। 1 মাস পর এটিকে মাটি দিয়ে ঢেকে সমান করে দেওয়া হয়। এর পাশ দিয়ে একটি লম্বা নালা খোঁড়া হয় এবং বিদ্যুৎ পরিবহনের জন্য মোটা কেবল বিছানো হয়। এই কেবলের অন্য প্রান্ত টারবাইন সাবস্টেশনের সাথে যুক্ত থাকে। সাবস্টেশন অনেকগুলো টারবাইন থেকে আসা বিদ্যুৎ সংগ্রহ করে এবং তা বৃদ্ধি করে জাতীয় গ্রিডে পাঠিয়ে দেয়। সবকিছু তৈরি হয়ে গেলে টারবাইনের মেশিনগুলো সাইটে নিয়ে আসা হয়। ব্লেডগুলোর দৈর্ঘ্য অনেক সময় 40 মিটারের বেশি হয়, তাই এগুলো নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ। এর জন্য বিশেষ ট্রাক এবং অত্যন্ত অভিজ্ঞ চালকের প্রয়োজন হয়। টাওয়ারের অংশগুলো আলাদা আলাদাভাবে নেওয়া হয়। সাইটে 2টি বড় ক্রেন মিলে এগুলোকে জোড়া লাগায়। একদিকের ক্রেনে বিশেষ হুক লাগানো থাকে এবং অন্যদিকে স্টিলের দড়ি থাকে। 2টি ক্রেন মিলে টাওয়ারের অংশটি তুলে সোজা করে দাঁড় করায়। প্রতিটি বোল্ট লাইনে এনে টাইট করা হয় এবং শ্রমিকরা ভেতরে গিয়ে ফিটিং সম্পন্ন করে। এরপর টাওয়ারের দ্বিতীয় অংশটি লাগানো হয়। শ্রমিকরা ভেতর থেকে এর ফিটিং করে। তৃতীয় অংশটি প্রায় 50 মিটার উচ্চতায় লাগানো হয়, যেখানে ড্রাইভারকে ওয়াকি টকিতে নির্দেশনা দেওয়া হয়। তৃতীয় অংশটি লাগানোর সাথে সাথেই টাওয়ারটি পুরোপুরি দাঁড়িয়ে যায়। এরপর বসানো হয় টারবাইনের মূল জেনারেটর কেবিন। এর ওজন 20 টনেরও বেশি হয়। এটাই উইন্ড টারবাইনের মস্তিষ্ক, যার ভেতরে গিয়ারবক্স, জেনারেটর এবং কন্ট্রোল সিস্টেম থাকে। কেবিনটি টাওয়ারে ফিক্স করার পর ব্লেড লাগানোর প্রস্তুতি শুরু হয়। শেষ ব্লেডটি লাগানোর সাথে সাথেই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের পুরো সেটআপ তৈরি হয়ে যায়। এটাই একটি উইন্ড টারবাইন টাওয়ার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। ভাই, এত কিছু দেখার পরেও যদি লাইক না করো, তবে পরের বার ব্লেড ওঠানোর সময় তোমাকেই ডেকে নেব।